আসসালামু আলাইকুম। বিশেষ করে ভিডিওটি আজকে তৈরি করছি প্রবাসী ভাইদের জন্য। যারা প্রবাসী ভাই আছেন বিশেষ করে তারা ভিডিওটি দেখবেন এবং সকলের মাঝে শেয়ার করে দিবেন। বেশ কিছুদিন ধরে আমার কাছে কয়েকটি কেস আসছে, অভিযোগ আসছে। সেটি হচ্ছে যে আপনাকে হুট করে একজন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিচ্ছে। ভিডিও কল দেওয়ার পর আপনার সেই ভিডিওতে নগ্ন অথবা অন্য একটি মহিলার ছবি যুক্ত করে আপনার থেকে ব্ল্যাকমেল করে টাকা চাচ্ছে। আপনি যখনই তাদেরকে টাকা দিতে অস্বীকার করছেন তখনই হচ্ছে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার যে আত্মীয় স্বজন কিংবা যারা পরিচিত জন আছে তাদের মাঝে সে ভিডিওগুলো ছড়িয়ে দিচ্ছে। এতে করে আপনি চরম পর্যায়ে মানহানিকর অবস্থায় পড়ছেন। এগুলো থেকে বাঁচতে হলে কি করতে হবে? প্রথমত, বাংলাদেশের সাইবার আইন কিংবা সাইবার যে নিরাপত্তা বিষয়গুলো সেগুলো ততটাও স্ট্রং না, যেহেতু এই সকল নাম্বারগুলো ম্যাক্সিমামলি হয়ে থাকে ভারতের নাম্বার থেকে, এবং যারা প্রতারক তারা মেনলি ভারতের কিংবা অন্য জায়গা থেকে আইপি নাম্বার এগুলো করছে কিনা তাও আইডেন্টিফাই করার সুযোগ থাকে না। পরবর্তীতে কী হয়, অনেক প্রবাসী তাদের কষ্টার্জিত টাকা সেই হোয়াটসঅ্যাপ কিংবা ইমোদের প্রতারকদেরকে দিতে দেওয়া হচ্ছে। এগুলো থেকে বাঁচার একটাই উপায়, সেটি হচ্ছে আপনি অপরিচিত নাম্বার থেকে কখনোই ভিডিও কল রিসিভ করবেন না। বিষয়টা আমার সাথে ঘটেছে, আমি ফোন রিসিভ না করতে বেঁচে গিয়েছি। ইন্ডিয়ান নাম্বারগুলোতে ম্যাক্সিমামলি এই সমস্যাগুলো হয়। আপনি যখন দেখবেন আপনার দেশের নাম্বার হোক কিংবা যে কোনো নাম্বার আপনাকে যদি ভিডিও কল করে আপনি রিসিভ করবেন না। আগে তার সাথে অডিও কলে কথা বলে নেবেন কিংবা দেখে নেবেন, আইডেন্টিফাই করে নেবেন যে সে আপনার পরিচিত কিনা, তখনই হচ্ছে আপনি ফোনটি রিসিভ করবেন। আর না হয় কিন্তু ফেঁসে যাবেন। এমন অনেক প্রবাসী আমার কাছে আছেন যারা কয়েকশো রিয়াল বা কয়েকশো দিরহাম কিংবা কয়েকশো ডলারও দিয়ে দিতে হয়েছে প্রতারক চক্রকে, শুধুমাত্র মান সম্মানে আঘাত লাগার কারণে। আসলে কিন্তু তার এই কাজটা করে নাই, শুধুমাত্র প্রতারকেরা আপনার এই সুযোগ এবং আপনার এই গাফিলতির কারণেই কিন্তু সুযোগগুলো পেয়ে যাচ্ছে। পাশাপাশি আপনার যে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এ সকল সব কিছু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এগুলো যাচাই বাছাই করুন এবং আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা প্রতি সপ্তাহে একবার করে চেক আপ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভয়েস অফ কসবার সাথেই থাকুন এবং আমাকে স্মরণে রাখুন। আল্লাহ হাফেজ।